আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। একটা ভিডিও সামনে আসলো, কলরবের আবু সাইদ ভাই ক্ষমা চেয়েছেন, নিজের জায়গা থেকে নিজে স্পষ্ট করেছেন। অনেকটাই এমন যে সিদ্দিকের মতো, ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কিভাবে সম্ভব আমি সাইদি সাহেবের ফাঁসির দাবিতে যাব, অথবা কেউ দাবি করছে আমি তার পক্ষে থাকব? তো আমি আল্লাহ পাকের কাছেও মাফ চাই, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে। আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভিডিওতে এটাও দেখে থাকবেন যে আমি সাইড পরিবর্তন করার চেষ্টা করছিলাম, এবং কি আমাকে ওখানে একটা সঙ্গীত গাওয়ার জন্য মোটামুটি জোর করা হয়েছিল যে একটা সঙ্গীত তুমি গাও। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে যখন ওদের পরিবেশ দেখেছি, তখন সাথে সাথে আমার মাথায় চলে আসছে, না এখানে তো আসাই ঠিক হয়নি, সঙ্গীত গাওয়া তো দূরের কথা। এবং এটা ছিল শাহবাগের ওই আন্দোলনটা শুরু হওয়ার কিছুদিন পরেই। অতপর ওই জায়গাটায় যখন আমরা যেয়ে জানলাম যে এখানে নাস্তিকদের এবং ছেলে মেয়ে একসাথে কি একটা অবস্থা, সাইদি সাহেবের ফাঁসি চাচ্ছে এবং অন্যান্য আলেমদের ফাঁসি চাচ্ছে, তখন সাথে সাথে মাথায় আসলো যে এই জায়গা তো আমার আসা ঠিক হয়নি, এবং যার কারণে আমি তখন ওখানে গজলও পরিবেশন করিনি। এবং এখন আসুন, শাহবাগে গণজাগরণ মঞ্চে যারা গিয়েছিল, নাস্তিকরা যে আন্দোলনে গিয়েছিল, ওইটাকে আমি আদৌ সাপোর্ট করতে পারি? এর অনেক ভাই কষ্ট পেয়েছেন, অনেক ভাই এই বিষয়ে গালাগালিও করেছেন, অনেকে মহব্বতের সাথে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছেন। যারা ইনবক্সে মহব্বতের সাথে জিজ্ঞাসা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা গালি দিয়েছেন তাদেরকেও আমি তাদের জায়গায় সম্মান জানাই, কারণ তারা কষ্ট পেয়ে আমাকে গালি দিয়েছেন। উনি মেশকাতে পড়তেন, যে বছর হেফাজতের আন্দোলন হয় উনি মেশকাতে পড়তেন। ওনাকে নিয়ে যাওয়া হয়েছে হাত ধরে, উনি কিছুই জানতেন না। বিষয়টা উনি এমন বলতে চাচ্ছেন যে উনি মেশকাতে পড়েন অথচ উনি কিছু বোঝেন না, উনি কিছু জানেনই না দুনিয়ার সম্পর্কে। ওনাকে ফরিদুদ্দিন মাসুদ সাহেব হাত ধরে নিয়ে গেছেন, উনি যাওয়ার পর দেখলেন যে হাই আমি এটা তো আশা ভুল হয়ে গেছে। অথচ আজ হেফাজতে ইসলামের এই ঘটনার 11 বছর পার হওয়ার পরেও ওনার কাছে কখনো মনে হয়নি যে আমি বিষয়টা একটু পরিষ্কার করি, ক্লিয়ার করি এবং জাতির সামনে এটাকে স্পষ্ট করি। আজকে যখন অবস্থা চাপে পড়ছে, তখন ওনার কাছে মনে হয়েছে যে বিষয়টা স্পষ্ট করা দরকার। যাক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া যে তারপরেও উনি যে ওনার ভুলটা এতদিন পরে হলেও বুঝতে পারছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে তাকে আন্তরিক সাধুবাদ জানাই। ক্ষমা যেহেতু চেয়েছেন, আমরা উদার মনে তাকে ক্ষমা করে দিব। ভবিষ্যতে ওনার ভুল ত্রুটিগুলোকে বুঝে শুনে উনি চলতে পারেন, এই দোয়া থাকলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।